वंदे मातरम। जय हिंद। जय हिंद। जय हिंद। এই কেউ হাসবে না, কেউ হাসবে না, বুঝতে পারছো তো কারণটা? আচ্ছা, এবার আজকে আমরা সবাই সমবেত হয়েছি এখানে প্রজাতন্ত্র দিবস পালন করতে। আমরা সবাই সমবেত হয়েছি, ঠিক আছে? তো প্রথমে আমরা প্রজাতন্ত্র দিবস সম্বন্ধে একটু জেনে নিই। এটা তোমাদের জানা উচিত। প্রজাতন্ত্র দিবস, প্রজাতন্ত্র এই কথাটার মানে হচ্ছে যে তোমার প্রজার দ্বারা দেশ স্বাধীন হবে, মানে দেশের তন্ত্র বা পরিচালনা পালিত করা হবে, তাই তো? তো সেজন্যে মানে প্রজাতন্ত্র আর গণতন্ত্রের মধ্যে একটা তফাৎ হচ্ছে যে আমাদের যে জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তো প্রাইমারি ফ্ল্যাগ হোস্টিং হচ্ছে। তো এখানে হচ্ছে আমরা কোনো জনপ্রতিনিধিকে ইলেক্টেড করে নিই। এখানে কার ফটো দেখছো? বি.আর. আম্বেদকর। ইনি কি রচনা করেন? সংবিধান। তাহলে সেই সংবিধানটা একটু আমরা পাঠ করে নিই। আমি বলছি, তার সাথে সাথে বলবে। ভারতের সংবিধানের প্রস্তাবনা। বলো। আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসেবে গড়িয়া তুলিতে এবং তাহার সকল নাগরিকের জন্য বিচার, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক স্বাধীনতা, মত প্রকাশ, বিশ্বাস, ধর্ম ও উপাসনার সমতা, মর্যাদা ও সুযোগে এবং তাহাদের সকলের মধ্যে ব্যক্তির মর্যাদা ও জাতীয় ঐক্য ও সংহতি সুনিশ্চিত করিয়া ভ্রাতৃত্ব বোধে গড়িয়া তুলিতে সংবিধান গ্রহণ বিধিবদ্ধ ও নিজেদের অর্পণ করিতেছি। এইটাই সেই উৎসব যেটা আমরা পালন করছি। এইটা লেখা হয়েছিল। লেখা কিন্তু 26শে জানুয়ারি হয়নি, লেখা হয়েছিল তোমার লাহোরের পতাকা উত্তোলন হয়, ঠিক আছে? 1929 সাল 1929 মানে আমরা স্বরাজ, পূর্ণ স্বরাজের ডাক দিই, ঠিক আছে? তো পূর্ণ স্বরাজের ডাক দেওয়াতে এই লাহোর কংগ্রেস 19শে ডিসেম্বর হয়।